সাদা রঙের একতলা ভবন, খড়খড়ি দেওয়া জানলা, উঁচু উঁচু খিলান আর কড়িবর্গার সাবেকি ছাদ। বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেবে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত। ডান দিকের ঘরে জানলার ঠিক পাশটিতে বসে এক মনে ছবি আঁকছেন কিশোর অবনীন্দ্রনাথ। আবার কখনো নদীর দিকে তাকিয়ে এক মনে গুনে চলেছেন কল্পনা। কলকাতার কাছাকাছি একদিনের ঘোরার জায়গায় আজকে আমরা এসেছি কোন্নগরের একদম কাছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে। তো আপনাদের দেখিয়ে দিই অ্যাকচুয়ালি এই জায়গাটা আসবেন কী করে। আমি দাঁড়িয়ে আছি জিটি রোডের সামনে। এই যে রাস্তাটা, এটা কলকাতার দিক থেকে যাচ্ছে হচ্ছে শ্রীরামপুরের দিকে টুয়ার্ডস, আর এইখানেই হচ্ছে মাঝপথে কোন্নগরের একদম সামনেই পড়বে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আমরা যাব ভিতর দিকে এখন। আপনারা যারা স্টেশনে কোন্নগর স্টেশন হয়ে আসবেন, হাওড়া থেকে যে কোনো লোকাল ধরলে আপনি কোন্নগরে চলে আসতে পারবেন। ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, বর্ধমান লোকাল, যে কোনো লোকাল ধরে আপনি কোন্নগরে নামতে পারবেন। কোন্নগরে নেবে আপনি টোটো পেয়ে যাবেন, 10 থেকে 15 টাকা ভাড়ায় আপনাকে নিয়ে চলে আসবে এখানে। চলুন এবার যাই ভিতরে, তারপর দেখাচ্ছি জায়গাটা কীরকম। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে অফিস ঘর। এখান থেকে বাইরে থেকে অ্যাকচুয়ালি টিকিট পারচেস করতে হয়। তো এই দাদা এখানে টিকিটের ব্যবস্থা করে। দাদা এখানে টাইমিং কি আছে? আপনার সকল দর্শকদের এখানে টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আচ্ছা, আর এখানে আসার জন্য কি রকম কি রুলস রেগুলেশন কি আছে? প্রায় 7 দিনই খোলা থাকে। আর এখানে হচ্ছে ভেতরে খাবার জল ছাড়া কোনো খাবার খাওয়া যায় না। যদিও কেউ খাবার এনে থাকে তাহলে তো আমরা এখানে বসে তো সুযোগ দিই, কিন্তু অ্যাকচুয়ালি খাবার খাওয়া যায় না বুঝলি। ঠিক, অ্যাকচুয়ালি এটা পার্ক নয়, এটা কোনো পার্ক না। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, হেরিটেজ প্রপার্টি। তো মিনি শান্তিনিকেতন যাকে বলা যায়। আপনি দেখছেন এখানে এসেই কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা, এইসবের জন্য এটা কোনো পার্ক না। ঠিক আছে দাদা, আমরা ঘুরে দেখি। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন। পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন। অবন ঠাকুরের চিঠিপত্র এবং স্মৃতিকথা থেকে জানা যায় তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। বাগান বাড়ির রাজকীয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ থাকায় শিশু সাহিত্যিকের মনে হতো তিনি যেন অন্যরকম জগতে তার শৈশব কাটিয়েছিলেন। তার লেখনী থেকেও জানা যায় এই বাগান বাড়িতে নাকি সপ্তাহান্তে জমজমাট আসর বসত গুণীজনদের। হ্যাঁ, চল না। এগুলো কি ওনারই পেন্টিং সমস্ত? এগুলো ওনার পেন্টিং না? না, এগুলো ওনার পেন্টিং না, এগুলো স্টুডেন্টদের। আচ্ছা, এটা কপি কাজ, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল কাজটা এই যে অনুকরণ অঞ্চল। এখানে একটাও কাজ কিন্তু মানে ড্রয়িং ওনার না, জাস্ট এগুলো আঁকা রাখা হয়েছিল বলে সেজন্য এখানে স্টুডেন্টরা করেছে, বিভিন্ন স্টুডেন্টরা এবং বিভিন্ন শিল্পীরা এগুলো এঁকেছে। এবং এর অরিজিনাল কাজটা তো আপনারা দেখেইছেন অলরেডি।
এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বল। অনেক আমও হয়েছে, আমও পেকেছে আবার। আম পেকেছে? হ্যাঁ, তাই তো। দেখি জুম করলে কিছু আসে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। সঞ্চয়ন আবার পচা আমের লোভেই নিচে লাফালাফি শুরু করেছে। সাপ আছে, যাস না, আম খেতে গিয়ে সাপের কামড়ে মরবি। ও বাবা, তাহলে তো ডেফিনেটলি সাপের কামড় খাবি। আচ্ছা, আমরা একটু যাই এখানে। এই জায়গাটা কি? এই জায়গাটা বোধহয় তখনকার দিনে তো জলের একটা ব্যাপার, বোধহয় রিজার্ভার টাইপের কিছু ছিল। আমরা ধারণা করছি স্নানাগার ছিল। আচ্ছা, আটকে দিয়েছে, এখন তার ভিতরে ঢোকা যায় না। আবার এর মধ্যে স্নানাগার দেখতে গিয়ে আবার সঞ্চায়ন আবার একটা বেলও পেয়ে গেছে। ভালো গন্ধ পড়েছে কিন্তু। ভালো আম, কি যেন বেলপোড়া বলে না? কি আম পোড়াতে হবে না, বেলপোড়া হবে। আমও নিয়ে যা, বেলও নিয়ে যা। এই ভালো। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগানবাড়ির ঠিক পিছন দিকটা। এখানে বাচ্চাদের জন্য খেলার একটা ছোট পার্কের ব্যবস্থাও করা আছে এখানে। এই যে এখানটা। আপনারা যারা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার ডিস্টেন্সে বাইক বা গাড়ি নিয়ে একটা ছোটোখাটো বিকেলবেলা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই মনে হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি একটা খুব ভালো স্পট হতে পারে। এই বাগান বাড়িটির প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার। এখানে বসে তার চিত্রশিল্পের শুরু। 1944 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত জোড়াসাঁকোর ধারে গ্রন্থে উল্লেখিত আছে, তিনি এই বাগান বাড়িতে বসেই জীবনে প্রথম কুঁড়ে ঘর আঁকতে শেখেন। এমনকি রবি ঠাকুরের জীবনস্মৃতিতেও এই বাড়ির উল্লেখ পাওয়া যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনীমূলক গ্রন্থে বলেছিলেন, কন্যগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কন্যগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি। যারা একবেলার জন্য কলকাতার কাছাকাছি কোনো একটি নিরিবিলি জায়গাতে কিছুক্ষণ সময় কাটাতে চান, কিংবা শান্তিনিকেতন না গিয়ে সেই শান্তিনিকেতনের পরিবেশের অনুভূতি পেতে চান, তাদের জন্য এই জায়গা এক কথায় অসাধারণ লাগবে।